বান্ধবীর তো বিয়ে আলহামদুলিল্লাহ হয়ে গেল, আর আজকে ওর বউ ভাতের অনুষ্ঠান। রেডি হয়ে আজকে যাচ্ছি বরের বাসায় বান্ধবীর রিসেপশনের অনুষ্ঠানে। এই বিয়ের বউ হচ্ছে আমার বান্ধবী, আর বর হচ্ছে আমাদের ফুড ব্লগার সাকিব ভাইয়া। মানে বর পক্ষ বউ পক্ষ দুই দিক থেকে আমাদের দাওয়াত। আমার সাথে আছে বিথি ভাবি, রাত ভাইয়া, মানে আমরা সবাই মিলে আজকে আসছি বউ ভাতের অনুষ্ঠানে। এই জায়গাটা একটু গ্রাম সাইডে, আর গ্রামের বিয়ে আমার সবসময় বেশ ভাল লাগে। বিয়ের গেটটা সাজানো খুব সুন্দর করে লাইটিং করা, আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এইটা হচ্ছে আমার সুন্দরী বান্ধবী। ওর রিসেপশনের লুকটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো বান্ধবীর সাথে দেখা সাক্ষাৎ করে দেন এখন যাচ্ছি নদীর পাড়ে। দুই পাশে দেখো কি সুন্দর মাটির বাড়ি। এই গ্রামটা আসলে অনেক বেশি সুন্দর। আসলে গ্রাম মানেই সুন্দর। নদীর পাড়ে যাচ্ছি মানুষের বাড়ির উপর দিয়ে, আর এখানে দেখি একটা আম বাগান। আম বাগানের আমগুলো দেখে তো আমি পুরাই অবাক। আম মনে হচ্ছে একদম মাটিতে পড়ে আছে। এই আমগুলো দেখে আমি আর লোভ সামলাইতে পারতেছি না, তাই আমি জালের নিচ দিয়ে ঢুকে পড়বো এখন আম বাগানের মধ্যে। এইরকম ঝুলে ঝুলে থাকা আম দেখলে কি আর লোভ সামলানো যায় বলো? হাত দিয়ে সব আম ধরা যাচ্ছে। এত ছোট ছোট আম গাছ, আর এত পরিমাণে আম ধরছে মাশাআল্লাহ। বিয়ে বাড়িতে এসে এভাবে আম চুরি করে খাবো, বিষয়টা আসলেও কেমন না? অনেকক্ষণ ধরে আম হাতাচ্ছি, ভাবতেছি ছিড়বো কিনা। আর এর মধ্যে মালিক চলে আসলো আমাদের কাছে। উনি নিজে আমাদেরকে গাছ থেকে মিষ্টি মিষ্টি ফজলি আম পেড়ে দিছে, আর এই ব্যাপারটা আমার খুবই ভাল লাগছে। তো আম পাড়া শেষ করে এখন আমরা যাব নদীর পাড়ে। এই গাছের শিকড় দিয়ে নামতে গিয়ে ভাবি তো প্রায় পড়েই যাচ্ছিল, তাই আমরা দুজন মিলে হাত ধরে ধরে নামতেছি যাতে কেউ পড়ে না যায়। আমি জাস্ট এই সুন্দর গ্রামটা দেখে ভাবতেছি এইরকম একটা গ্রামে যদি আমার বাড়ি হতো। দেখো কি সুন্দর। নদীর পাড়ে নৌকা বাঁধা আছে, ভাবি তো লাফ মেরে নৌকার উপরে উঠে পড়ছে। আমি যদিও অনেক ভয় পাচ্ছি, তারপরেও গেলাম। নৌকাটা একদম এদিক ওদিক দুলতেছে, আর এখন যে একটা আতঙ্ক ভাই সাপের, খালি মনে হচ্ছে এদিক ওদিক মনে হয় রাসেল ভাইপার দেখতে পাবো। সাপ জিনিসটা আমি এমনিতে অনেক ভয় পাই, আর এখন যে পরিমাণে একটা ট্রেন্ডে আছে রাসেল ভাইপার, তাই এখানে আর বেশিক্ষণ দেরি করলাম না। এখন সোজা যাব বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করতে। প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে আমার। নদীতে যখন পানি আসে তখন মেবি এত দূর পর্যন্ত উঠে যায়। এখন যদিও পানি খুবই কম, তাই আমাদের কিভাবে কষ্ট করে নেমে নেমে যেতে হয়েছে। যাই হোক, বাগান নদীর পাড় সবকিছু ঘুরে বেড়ানো শেষ করে আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করতে। আমার হাজবেন্ড এখানে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। আমরা সবাই মিলে একসাথে বসছি, আর সবাই মিলে একসাথে গল্প করতে করতে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আমার হাজবেন্ড তো এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, বাট আমার প্লেটে যে খাবারটা নিয়েছি সেটা কিন্তু আমার জন্য না। আমার পাশে আমার বান্ধবীকে বসাই নিয়েছি, ওকে আজকে আমি খাওয়াই দিব। ওর মেহেদি রাঙা হাতগুলো দেখো কি পরিমাণে সুন্দর লাগতেছে, আর হাতের মধ্যে তার হাজবেন্ডের নাম লিখে রাখছে বড় বড় করে। তো বান্ধবীর জন্য প্লেটের মধ্যে সুন্দর করে খাবার দাবার সাজায় নিলাম, আর ওকে নিজের হাতে খাওয়াই দিচ্ছি। নতুন বউ বলে কথা, একটু আদর যত্ন তো করতেই হয়, তাই না? তো সবাই মিলে এখানে মজা করে দুপুরে খাবার দাবার খেলাম বিয়ে বাড়িতে। আর দিন খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে চলে আসলাম ছবি তুলতে বড় বউয়ের সাথে। দেখো দুজনকে একসাথে কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আমরা সবাই মিলে ওনাদেরকে দোয়া করে দিলাম। আর বিয়ে বাড়ি থেকে বের হয়ে যাস দেখো আমার অবস্থা, খালি পায়ে একদম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম সুন্দর একটা জায়গায়। রাস্তার ধারে একদম সবুজে ঘেরা সুন্দর একটা জায়গা। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আর আজকে আমি যে সুন্দর ড্রেসটা পরে আসছি, এইটা কিন্তু নিছি শেজাদ ফেসবুক পেজ থেকে। ভীষণ গর্জিয়াস এই থ্রি পিসটা তোমরাও চাইলে তাদের পেজ থেকে নিয়ে নিতে পারো। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই নতুন বর বউয়ের জন্য দোয়া করে দিও। দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।